উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ যেন ভোটের সময় নিজের বুথ এলাকার বাইরে বেরোতে না পারেন। নির্বাচন কমিশনের কাছে এই মর্মে আর্জি জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তথা কোচবিহারের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক। যদিও রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ পাল্টা নিশীথের বিরুদ্ধে অভিযোগ করেছেন, তার দাবি তিনি নিজেই আক্রান্ত হচ্ছেন। কমিশনকে দেওয়া চিঠিতে নিশীথ জানিয়েছেন, আপনারা জানেন যে উদয়ন গুহ যাবতীয় গুন্ডামির মূল। নির্বাচনী আদর্শ আচরণবিধি চালু হয়ে যাওয়া সত্ত্বেও প্রশাসনের অনুমতি ক্রমে করা র্যালিতেই আমাকে দুবার আক্রমণ করেছেন। 2021 সালের বিধানসভা ভোটের পর অশান্তির প্রসঙ্গ উদাহরণ হিসেবে তুলে ধরেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি জানান, ভোট পরবর্তী হিংসা নিয়ে জাতীয় মানবাধিকার কমিশনের রিপোর্টে উদয়নের নামের উল্লেখ ছিল। উদয়নের হেড স্পিচ বা ঘৃণা ভাষণের জন্য বিজেপি কর্মীদের উপর হামলা হচ্ছে এবং তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হিংসায় উদ্বুদ্ধ করছেন উদয়ন গুহ। এমনকি চিঠিতে নিশীথ উদয়ন সম্পর্কে লিখেছেন, উনি তৃণমূলের দুষ্কৃতীদের মধ্যে ঘৃণা ভাষণের জন্য বিখ্যাত। নিশীথের অভিযোগ, উদয়নের বিধানসভা এলাকা দিনহাটায় একনায়কতন্ত্র কায়েম করেছে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। ভোটের সময় তার গতিবিধি নিয়ন্ত্রণ না করলে সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে ভোট হবে না। ভোটের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই উদয়ন বিজেপি কর্মীদের নানা রকমভাবে অসুবিধায় ফেলেছেন। তাই আগামী 19 মে কোচবিহার লোকসভায় ভোটের দিন উদয়নের গতিবিধি বেঁধে দেওয়া হোক তার বুথের মধ্যেই। অন্যদিকে কমিশনকে পাঠানো নিশীথের এই চিঠি প্রসঙ্গে তীব্র কটাক্ষ করেছেন উদয়ন গুহ। তার দাবি, ভোট ঘোষণার পর থেকেই তাকে একাধিকবার আক্রান্ত হতে হয়েছে, তার উপর হামলা হয়েছে। উদয়নের মন্তব্য, আসলে নিশীথের পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছে, সেটা বুঝে এখন এমন অবান্তর সমস্ত অভিযোগ করছেন। সব মিলিয়ে ভোটের আগে কোচবিহারের রাজনৈতিক শিবিরে উত্তাপ তৈরি হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক।